আজকে বিকেলবেলা টিকটকে ফোন স্ক্রল করতে করতে আমার সামনে এতগুলো মোমোর রেসিপি চলে আসলো। এটা দেখে তো আমার একদম মাথা ঠিক ছিল না, তাই আজকে নিজের হাতেই মোমো বানালাম। স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে এটা আমি শেয়ার করব। ঘরের সবাইকে আজকে বানাই খাওয়াইছি, সবাই তো একদম প্রশংসা করছে অনেক, মোমোটা নাকি খুব বেশি টেস্টি হয়েছে। তো তাই আজকে তোমাদের সাথে আমি মোমোর রেসিপিটা শেয়ার করতে চলে আসলাম। তো আমি আজকে মোমোটা কীভাবে বানাইছি পার্ট টু পার্ট তোমাদের সাথে সব শেয়ার করব। আমার এই ভিডিওটির সাথেই থাকো, আশা করি ভালো লাগবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো, আমিও ভালো আছি। তো মোমো বানানোর জন্য এখানে চিকেনের যে সলিড পিসগুলো আছে সেখান থেকে আমি 7-8টা পিস নিয়ে নিয়েছি। এবার সেগুলোকে এরকম ছোট ছোট মিহি করে কেটে নিয়েছি ব্লেন্ডার করার জন্য, যাতে ভালো করে ব্লেন্ডার করা হয়। তারপরেই তো ব্লেন্ডার করতে চলে এসেছি। দেখো চিকেনটা ব্লেন্ড করার পর কী পরিমাণে স্মুথ হয়েছে। আমার ব্লেন্ড করা শেষ। পরে আমি এখানে কিছুটা পেঁয়াজ আর মরিচ বড় বড় করে কেটে দিয়ে দিয়েছি। তারপরে এখানে আমি দিয়েছিলাম পাঁচমিশালি কিছু মশলা, যেটা তোমাদেরকে আমি ভিডিওতে দেখাতে পারিনি। তারপরে দিয়েছিলাম আদা বাটা, রসুন বাটা, দিয়েছিলাম 1 টেবিল চামচ পরিমাণে লবণ, কিছুটা সয়া সস আর কিছুটা সয়াবিন তেল টকবকে গরম করে দিয়ে দিয়েছিলাম, যাতে চিকেনগুলো ভালোভাবে সিদ্ধ হয়। তারপরে আমি এখানে মোমোর ডোটা বানানোর জন্য দিয়ে দিয়েছিলাম 2.5 বাটি পরিমাণে ময়দা, 1 টেবিল চামচ পরিমাণে লবণ, 2 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। এবার সবগুলো উপকরণ, শুকনো উপকরণ ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে রুম টেম্পারেচারে থাকা নর্মাল পানি দিয়ে আমি ময়দাটাকে অল্প অল্প করে মেখে নেব। একটা শক্ত ডো মেখে নিয়ে একটা ফয়েল পেপার দিয়ে আটকে দিয়েছি। আর মোমোর ডোটা কিন্তু একদম শক্ত হতে হবে, নাহলে ভাপে দেওয়ার পর ভেঙে যাবে। তারপর আমি এখানে মোমোর জন্য বানিয়ে নিচ্ছি একটা স্পেশাল সস, যেটাকে বলা হয় চিলি অয়েল। তো সেটা বানানোর জন্য আমি এখানে কিছুটা চিলি ফ্লেক্স আর মরিচের গুঁড়া দিয়েছি। তারপরে এখানে ফুটন্ত সয়াবিন তেল দিয়ে দিয়েছি, যেহেতু এটার নাম চিলি অয়েল। তারপরে এই উপকরণগুলোকে আমি ভালো করে একটু মিক্স করে নিতেছি, যাতে ভালোভাবে মিশে যায়, কোনো লাম্পস না থাকে। তারপরে ছিকনির সাহায্যে মিশ্রণটাকে ছেঁকে তেল বের করে নিয়েছে। তার মধ্যে দিয়ে দিলাম একটু সয়া সস, একটু লেবুর রস দিয়ে আমি এই অয়েলটাকে রেডি করে নিয়েছি। আমার সসটা কিন্তু একদম রেডি। তারপর 10 মিনিট পরে ফয়েল পেপারটা উপর থেকে সরানোর পরে দেখো ময়দাটা কতটা পরিমাণে পারফেক্ট হয়েছে, না নরম না শক্ত, একদম পারফেক্ট একটা ডো হয়েছে। তারপর ডোটাকে আমি আরেকটু শক্ত করে মেখে নিয়েছিলাম। তারপর এখান থেকে এরকম ছোট ছোট লিচি করে প্রত্যেকটা লিচি আমি কেটে নেব। আমার এখানে 19টা লিচি হয়েছিল এরকম ছোট ছোট করে কাটার পর। যেহেতু মানুষ বেশি ছিল আমার, তাই তারপরে আমি একটু থিকনেসটা দেখাই দিই, এটা এরকম মোটা হবে। মোমোর ডোটা কিন্তু একদমই পাতলা হওয়া যাবে না। তারপরে আমি সেই রুটিটার মধ্যে ভরে ভরে পুর দিব। বাজারে তো একদমই পুর দেয় না, কমিয়ে দেয়, আমি আজকে ভরে ভরে দিব। দিয়ে রেগুলার মোমো শেপটা দিয়ে নিব। আর এইখানে ভিডিও ক্যাপচার করতে পারিনি শেপটা দেওয়ার সময়, বিকজ পুরো ভিডিওটা আমি একাই করছি নিজ হাতে। তারপরে এখানে আমার সবগুলো মোমো বানানো শেষ। রেগুলার মোমোর পাশাপাশি কিন্তু আমি 3টা লম্বা লম্বা শেপ দিয়েছিলাম। তারপরে একটা হাঁড়িতে কিছুটা পানি টকবকে একদম ফুটিয়ে নিব। তারপরে তার উপরে একটা ছাঁকনি তেল ব্রাশ করে দিয়ে দিব গরম হওয়ার জন্য। তারপরে আমি এখানে কিছু মোমো দিয়ে দেব ভাপে। এই যে কিছুটা মোমো আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে আমি 6 পিস দিয়েছি। একবারে কিন্তু মোমোগুলো দিতে যাবে না, তাহলে কিন্তু একটা সিদ্ধ হবে একটা হবে না, এরকম হয়ে যাবে। আর এটা সিদ্ধ হওয়ার পরে ভেতরে চিকেনগুলো এত বেশি পারফেক্টভাবে সিদ্ধ হয়েছিল, বিকজ ওই যে আমি তেল দিয়েছিলাম গরম তেল, এই কারণে সিদ্ধ হয়েছে। এই জন্য একটু তেলটা ইউজ করলে ভালো হয়, একদম পারফেক্ট একটা মোমো হয়। তো আমার রেসিপিটি ফলো করলে কিন্তু এরকম পারফেক্ট মোমো বানাতে পারবে। দেখো কি পরিমাণে জুসি আর লোভনীয় হয়েছে। তো আমার রিভিউ মানে কাছে চলে যায়, সে বলতেছিল এত বেশি পরিমাণে মজা হয়েছে, বাইরেরটার থেকে অনেক বেশি পারফেক্ট আর টেস্টি হয়েছে। সে তো খুব মজা করে খাইতেছিল। তো আমার আজকের রেসিপিটি তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবা। দেখা হয়ে যাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।